যেই নার্সারিটার ভিডিও তোমরা প্রায় প্রতিদিনই আমার প্রোফাইলে দেখো বা প্রতিবার দেখো, সেই নার্সারিটায় কিন্তু আমি কখনো সন্ধেবেলা বা রাত্রিবেলা যাইনি। আমি এর মধ্যে একদিন একটু দরকারে গিয়েছিলাম এবং রাত্রিবেলা নার্সারিটা কীরকম দেখতে লাগে তার জন্য একটা ভিডিও করেছিলাম। ভীষণ সুন্দর লাগছিল দেখতে, বলা চলে এখানে কিন্তু মানে মনে হচ্ছিল যে কারোর সাথে বসে তোমরা গল্প করতে পারো, চা খেতে পারো, ইভিনিংটা খুব ভালো করে জমিয়ে কাটাতেও পারো। যদিও ওনাদের এরকম কোনো ব্যবস্থা নেই। আমার তবে মানে ভিউজটা দেখে, মানে এখানকার যে পরিবেশটা বা যে আশেপাশের যে মানে কি বলবো সৌন্দর্যটা, এটা দেখে আমার এটাই মনে হচ্ছিল, তাই তোমাদেরকে আমি বললাম। তো আমি আস্তে আস্তে দেখছিলাম, পুরো নার্সারিটার ভেতরের দিকে ঢুকছিলাম। এটা তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি এবং প্রচুর গাছের কিন্তু এখানে স্টক থাকে, মানে তোমরা যেই ধরনেরই গাছ বলো না কেন এখানে কিন্তু স্টক থাকে। এছাড়াও ওনারা বিভিন্ন রকমের সার, স্প্রে বোতল থেকে শুরু করে মাটির টব, ফাইবারের টব, সমস্ত কিছু ওনারা রাখেন। এটা আমাদের রিষড়ায় অবস্থিত, খুবই ভালো জায়গাটা। গিয়ে দেখলাম বেশ কিছু জায়গা পরিষ্কার করেছে। কাকুকে জিজ্ঞেস করছিলাম যে এই জায়গাগুলো পরিষ্কার কেন, বললো নতুন কিছু গাছ আসবে, আউটডোর গাছ, তো মানে শীতকালীন হতে পারে হয়তো, তাই জন্য এই জায়গাগুলো সব পরিষ্কার করেছে, সেই গাছগুলোকে এখানে রাখবে বলে। এবং অনেক রকমের রঙ্গন ছিল দেখলাম, কিন্তু সবকটাই স্টক আউট হয়ে গেছে, শুধু কিছু অরেঞ্জ রঙ্গন দেখলাম রয়ে গেছে। তো আমার কালকে কিছু নেওয়ার ছিল না, এমনি ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কি স্টক আছে না আছে। প্রচুর চন্দ্রমল্লিকা চারা এনেছে, মানে এত ভালো লাগছিল বিকেলের এই ওয়েদারটা, যেহেতু এখন শরৎকাল, এমনি বাইরের আবহাওয়াটা খুব শান্ত এবং স্নিগ্ধ, কিন্তু খুব ভালো।